শুনেছি শক্তিশালীরা দুর্বলদেরকে রক্ষা করে, কিন্তু আপনারা তো সম্পূর্ণ তার বিপরীতে করতেছেন। আর নিজেকে প্রমাণ করতে চাচ্ছেন যে আপনারা অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, দেশের জন্য কাজ করেন, দেশের জন্য লড়াই করেন, দেশের জন্য জীবন দিতে পারেন। কিন্তু এই যে আপনাদের এত সাহস, এই যে এত শক্তি, এগুলো কেন পাহাড়কে রক্ষা করতে পারছেন না? আজ আমার পাহাড়ে, আমার ভাইয়ের বুকে গুলি চালানো হচ্ছে, নির্বিচারে অত্যাচার, অন্যায়, অবিচার করা হচ্ছে। এগুলো কি আপনারা দেখেন? হ্যাঁ, আপনারা সবই জানেন, সবই বুঝেন, তারপরও আমাদের উপর এই জুলুমগুলো চালিয়ে যাচ্ছেন। এগুলোর জবাব একদিন আপনাদেরকে দিতে হবে। কথাগুলো কেন বললাম? সাম্প্রতিক আপনারা দেখেন আমাদের যে পাহাড়ি ভাই বোনেরা আছে, যারা ফেসবুকে বিভিন্ন ভিডিও আপলোড করেন, তাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলা হয়। আপনারা বলেন তো, আমাদের পাহাড়ি ভাই বোনেরা সর্বোচ্চ কজন থাকতে পারে যে কন্টেন্ট ক্রিয়েট নিয়ে কাজ করে? হাতে গোনা 9 থেকে 10 জন। আর বেশি সেলিব্রিটি হলে 5 থেকে 6 জন। এই যে যেমন এবি ব্লগ, এসবি কাজ, মিথিলা গান, এইগুলো। আরও ধর্ষিনু চৌধুরী আমার ক্লাসমেট ছিল। তারা শুধু পাহাড়ের কষ্টের কথা আপনাদেরকে শোনাতো, যে আমরা কিভাবে পাহাড়ে বেঁচে থাকি, আমাদের জীবনযাপন, আমাদের যে কালচার, এগুলোকে আপনাদের সাথে তুলে ধরতো। আর আপনারা সেগুলো দেখতে পারতেন। কিন্তু আজ আপনারা তাদের এই হকগুলো মেরে খাচ্ছেন আর নিজেকে প্রমাণ করতে চাচ্ছেন যে আপনারা এইসব বিষয়ে অনেক দক্ষ, অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত। এইভাবে নিজেকে শ্রেষ্ঠতা প্রমাণ করা যায় না। নিজেকে শ্রেষ্ঠতা প্রমাণ করতে যদি চান বিশ্ব দরবারে, তাহলে নিজের দেশের মানুষের সাথে বেইমানি করে নয়, বরঞ্চ নিজের দেশটাকে অন্যের দেশ থেকে আগে রক্ষা করেন। তারপর আপনি নিজেকে শ্রেষ্ঠতা দাবি করতে পারবেন। সেটা না করে আপনারা কি করছেন? অন্যের হক মেরে খেয়ে আমাদের অন্যায় হচ্ছে কি, আমরা উপজাতি না, উপজাতি নয়, ভুল হচ্ছে, আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী। আচ্ছা, আপনারা তো ক্ষুদ্র নৃগোষ্ঠী নাম দিয়েছেন, কেন দিয়েছেন? আমরা সংখ্যায় কম, এই জন্য তো ক্ষুদ্র নৃগোষ্ঠী নাম দিয়েছেন। তাহলে এই ক্ষুদ্রদেরকে আপনারা রক্ষা করতে পারতেছেন না কেন? আজ এই ক্ষুদ্রদের বুকে গুলি চালানো হচ্ছে। আজ এই ক্ষুদ্ররাই কিন্তু মরতেছে, আবার তাদেরকে মারতে শেখার আপনারাই। এই আপনাদের কারণে কিন্তু আমাদের পাহাড় আজ অশান্ত। আমাদের উপর অত্যাচার, অবিচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। প্রতিবাদ করতে গেলে আমাদেরকে গুম করা হচ্ছে। আমাদের পিছনেতে কেউ নাই, আমাদের পিছনে দাঁড়িয়ে সাহস জোগানোর মতো কেউ নাই। কিন্তু ওদের পিছনে তো সেনাবাহিনী আছে। আপনি তো দেখতেই পাচ্ছেন দিঘিনালার একটা ঘটনা। সেনাবাহিনীর সামনে দোকান ঘর লুটপাট করে নিয়ে যাচ্ছে, পুরা হচ্ছে। তারা তো চেষ্টা করলে ওইগুলো আটকে রাখতে পারতেন, বরঞ্চ ওইগুলো দোকান থেকে বের করে, যেগুলো আগুন তখনও পোষাতে পারে নাই, ওইগুলো বের করে একটা সেফ জায়গায় রাখতে পারতেন। তাদের সামনেই কিন্তু ফ্রিজ বের করে নেওয়া হচ্ছে, তারপর ল্যাব, কম্বল, আর কত বের করে নেওয়া হচ্ছে। সেগুলো তো সেনাবাহিনীর দেখতেছে। আর আপনারা বলেন সেনাবাহিনী না থাকলে পাহাড় এতদিনে সন্ত্রাস বেড়ে যেত। সন্ত্রাসী তো আপনাদের সমতলেও আছে, সন্ত্রাসী তো সব জায়গায় আছে। 5টা আঙ্গুল তো আর সমান না। আজ এই আমাদের পাহাড়ে যে হাতে গোনা কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, যারা আমাদের পাহাড়ের কথা বলতো, আমাদের দুঃখের কথা বলে শোনাতো, তাদের হক মেরে আপনারা নিজেকে শ্রেষ্ঠতা প্রমাণ করতে চাচ্ছেন। আমার ভাবতেই অবাক লাগে। এগুলো আসলে ওই যেমনটা ছোটবেলায় আমরা যখন কারোর সাথে তর্কে জিততে পারতাম না, থুতু মেরে হুট করে বাড়িতে লুকিয়ে থাকতাম, পালিয়ে যেতাম, এমনটা আচরণ করছেন আপনারা। যদি আপনারা সত্যি নিজেকে শ্রেষ্ঠতা প্রমাণ করতে চান, তাহলে আসেন না আমাদের সাথে যুক্তিতে বসেন। একটা গুলিতে কিন্তু মানুষকে মেরে ফেলা যায়, একটা যুক্তিতে নয়। আপনি যুক্তি দিয়ে আমাদের সাথে তর্কে যান না, যে আমরা কি চাই, আমাদের দাবি কি। আপনারাই তো সরাচ্ছেন, আমরা জুমলেন দাবি করি। জুমলেন
মানে কি, এগুলো তো আমাদের যেগুলো বাইরে ছিল, আমরা আমরা দেশের মানুষের দেশের সাথে এই বেইমানি করতে পারি না। আমাদের জন্মতেই বাংলাদেশি, তাই না? আমরা এই দেশের সাথে বেইমানি করব কিভাবে? জুমলেন জুমলেন করে তো আপনারা এটা প্রচার করছেন বেশি, আমরা নাকি জুমলেন বানাতে চাই। কই, আমার কোনো দাবিতেই তো আপনি দেখাতে পারবেন না যে আমরা জুমলেন বানাতে চাই। আমরা শুধু আমাদের বেঁচে থাকার অধিকার চেয়েছি, আমরা আমাদের স্বাধীনতা চেয়েছি। স্বাধীন এই দেশে আমাদের কেউ ভাগ স্বাধীনতা থাকবে না। এই ভাগ স্বাধীনতা না থাকার কারণেই আজকে আমাদের এই পাহাড়ি উপজাতিদের যে কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের হোক মেরে আপনারা নিজেকে শ্রেষ্ঠতা প্রমাণ করতে চাচ্ছেন। তারা কি এমন বলেছিল আপনারা দেখান না, আমাদেরকে প্রমাণ দেখান যে ওরা দেশের বিরুদ্ধে কিছু বলছে কিনা। ওরা দেশের বিরুদ্ধে কিছু বলে নাই, ওরা শুধু আমার পাহাড় কেন অশান্ত হবে, আমার পাহাড়ে আমার ভাইয়ের বুকে কেন গুলি করা হবে, নির্বিচারে কেন গণদোলায় দেওয়া হবে, কেন আমার পাহাড়ে আমার ভাইয়ের ঘর আমার মায়ের বুক খালি হবে। তারা শুধু দেখাতে চেয়েছে কিভাবে একটা নিরীহ ভাইকে জাস্ট 13 সেকেন্ডে, একটা পশুকে কিন্তু এভাবে মারা হয় না। একটা পশুকে কিন্তু সম্মানের সহিত মেরে তাকে মাটি চাপা দেওয়া হয়, কিন্তু আপনাদের যে সেটারার ভাইয়েরা যেভাবে একটা মানুষকে আঘাত করতেছে, এগুলো চোখে ভাসলে চোখের জল চলে আসে। এক মানুষ এতটা অধঃপতন কিভাবে হতে পারে, মানুষ মানুষকে কিভাবে মারতে পারে, সেটা শুধু আপনারাই প্রমাণ করে দেখালেন। কারণ আমরা কি পারতাম না, দোকানে 6 থেকে 7 জন আপনাদের বাঙালি কিন্তু আটকা পড়ে আছে, তাদেরকে কিন্তু আমাদের পাহাড়ি ভাইয়েরা সসম্মানে বাড়িতে পৌঁছে দিয়ে আসছে, ফুলের তোকা পর্যন্ত দিইনি। কি আমরা চাইলে পারতাম না এই 7 জনকে একটা জায়গায় নিয়ে গিয়ে গুম করে ফেলতে? আমরা তো সেটা করি নাই। আমরা তো চেয়েছি শান্তি সম্প্রীতি, আমরা একসাথে বাঁচতে চেয়েছি, কিন্তু বাঁচতে দেয়নি আপনারা। এই আপনাদের মতো কিছু নিচু জাতের মানুষের কারণে আজ এই পাহাড় অশান্ত। এখন যারা হসপিটালে আহত অবস্থায় আছে, তাদের চিকিৎসার ভার কেউ নিতেছে না, ওই পরিবারকে নিতে হচ্ছে। আর সেই পরিবারের অবস্থা আপনারা কি জানতে চেয়েছেন? দিনে আনে দিনে খায়, দিন মজুরি না করলে তারা কিন্তু খেতে পারতো না। আজ তারা হসপিটালে মৃত্যুর সাথে লড়তেছে। একটা মানুষ কখন ভয়ঙ্কর রূপ ধারণ করে আপনি কি জানেন? যখন তার দেওয়ালে পিঠ থেকে যায়, বলার মতো কোনো ভাষা থাকে না, তখন সে ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন তার মনে একটাই প্রশ্ন জাগে যে আমার উপরে এত কেন অন্যায় হচ্ছে, কেন অবিচার হচ্ছে? কি এই স্বাধীন দেশে আমাদের কোনো ভাগ স্বাধীনতা নাই, বেঁচে থাকার অধিকার নাই, কোনো কিছু চাইতে পারবো না? এবং এই স্বাধীন দেশে আমাদের অধিকার চাইতে গিয়ে আজ আমরা হয়ে আসি সন্ত্রাসী, আমরা দেশদ্রোহী। তাহলে আপনারা কি? এই যে আমাদেরকে এইভাবে করার পেছনে দায়ী কে? আপনারাই। এগুলো আমি প্রতিবাদ করতেছি না, আমি আমার দুঃখের কথাগুলো আপনাদেরকে বলতেছি, এই পাহাড়ের দুঃখের কথা আপনাদেরকে বলতেছি। যদি পারেন আমার ভাইদের আইডিগুলো ফিরিয়ে দেন। তারা আপনাদের সাথে কোনোভাবে শত্রুতা করতে চাই না, চাইবেও না, কোনো দিন চাইও না।